তোমার একটা অভিযান চালায় বন বিভাগ, আর বন বিভাগের সেই অভিযানে দুজন পাচারকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়। হাতির দাঁত সহ সেই পাচারকারীদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে দেখো, তারা একটা গাড়িতে আসতেছিল, একটা স্কুটিতে আসতেছিল। আমি তোমাকে নাম্বারটা বলি, AS25AB 7517 নম্বরের একটা স্কুটিতে তারা হাতির দাঁত সহ তারা আসতেছিল। আর তাদেরকে তখনই দেখো, 1 মাস আগের থেকে কিন্তু তাদের উপরে নজর ছিল, বন বিভাগের এক নজর ছিল। তারা তাদের যে ইনফরমেশন সেটা বন বিভাগের হাতে ছিল, তাদের দিকে নজর রেখেছিল বন বিভাগ প্রায় 1 মাস ধরে। আর তারপরেই কিন্তু তাদেরকে ধরতে বা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। দেখো, এর আগেও তারা জড়িত আছিল কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু হাতির দাঁত কোথায় পেল, কাকে দিতে যাচ্ছিল, কোন কোথার দিকে এনেছিল, এইগুলো প্রশ্ন এখন উত্থাপন হচ্ছে। আর দেখো, একটা বড়সড় ক্রাইম এটা, কারণ হাতির দাঁত পাচার করতে গিয়ে তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা উত্থাপন হচ্ছে, তারা পেলো কোথার দিকে, তাদেরকে কে দিয়েছিল, বা এই যে হাতির দাঁত সেটা কি অসমের বাইরে যাচ্ছিল, কাকে বিক্রি করতে যাচ্ছিল, তারা কত টাকায় বিক্রি করছিল, এগুলো প্রশ্ন উত্থাপন হচ্ছে। এক বড়সড় অভিযান বন বিভাগের, আর বন বিভাগের এই অভিযানে কিন্তু সামনে এসছে দুটো নাম। তুমি ইতিমধ্যেই বললে, এই দুজন আগের দিকেও জড়িত ছিল কিনা সেটা কিন্তু এখনো কিন্তু জানা যায়নি। কিন্তু তোমাকে আমি জানিয়ে রাখি যে এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর তাদের গাড়ির যে ডিকি, যে চেম্বার, সেই চেম্বারে কিন্তু সেই হাতির দাঁত পাওয়া গেছে। তোমাকে বলে রাখি পিয়ালি, দেখো, এটা কিন্তু নতুন না, এর আগেও দেখা গেছিল যে বন্যপ্রাণীর যে অঙ্গ, সেই অঙ্গ পাচার করতে গিয়ে কিন্তু আগেও অনেকজন ধরা পড়েছে। কিন্তু এবার দেখা যাচ্ছে গুয়াহাটিতে হাতির দাঁত সহ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ভিজুয়ালসগুলো যদি দর্শকরা দেখতেই পাচ্ছ, পিয়ালি তুমিও দেখতে পাচ্ছ যে কিভাবে অপারেশনটা চালিয়েছিল। তাদেরকে হাতে লুতে তাদেরকে বন বিভাগের যারা আধিকারিকরা ছিল, তারা একটা ট্র্যাপ জাল ফেলেছিল তাদের জন্য। আর তারপরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এখন সবচেয়ে বড় মূল কথাটা হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, বা বন বিভাগের কেউ জড়িত আছে কিনা এই ক্ষেত্রে, সেটাও কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ পরবর্তী সময় আমরা আরো তথ্য দিব। কিন্তু একটা বড় খবর আরো গুয়াহাটির থেকে, যে হাতির দাঁত সহ 2 পাচারকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে বন বিভাগ। পিয়ালি।